হে গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এপিসোড 2তে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এপিসোড 1-এ আপনারা দেখেছেন আমরা জয়পুর গোটাটা এক্সপ্লোর করেছি অ্যান্ড পুরো রাইডের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে, যদি না দেখে থাকেন অবশ্যই ভিজিট করে আসবেন। তো এপিসোড 2-এ এখন আমরা জয়পুর থেকে এখন যেতে চলেছি মুকুটমণিপুর। তো মুকুটমণিপুর যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমরা জয়পুর রাইড করতে এসেছিলাম অ্যান্ড জয়পুর রাইড করে আমাদের এখানটা ভালো লাগলো। দেন আমরা ভাবলাম যে এখান দিয়ে মুকুটমণিপুরটা একটু রাইড করা যাক। তো এখান থেকে মুকুটমণিপুর প্রায় 117 কিলোমিটারের মতো। তো আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুরে অ্যান্ড দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো জয়পুরটা আমি তোমাদের প্রায় দেখিয়ে দিয়েছি, তো জয়পুর দেখিয়ে আর আমি ভিডিওটা বাড়াতে চাইছি না। তো দেখা হচ্ছে মুকুটমণিপুর। সো ফাইনালি গাইজ মুকুটমণিপুরে এন্ট্রি করে ফেলেছি এই মুহূর্তে। আর ওই যে আমার সামনে একটি ভিউ যেখানে লেখা রয়েছে আই লাভ মুকুটমণিপুর, ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। সো যেটার কথা আমি এতক্ষণ বলছিলাম সেই ভিউ পয়েন্টটা এখানে আই লাভ মুকুটমণিপুর। সো খুব সুন্দর একটা এখানে মানে সেলফি পয়েন্ট, যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। এখন ফাঁকাই আছে অবভিয়াসলি। তো এই মুহূর্তে আমরা আবার বেরিয়ে পড়লাম সেলফি পয়েন্ট থেকে। তো আমি ক্যামেরার পেছনের ভিউটা একবার তোমাদের আমি দেখাতে চাই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পেছনের ভিউ। কেন দেখাতে চাই তোমাদের আমি বললাম, তো না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দর একটা মানে জায়গা। ডান দিকে পাহাড়, বা দিকে নদী, আর অ্যাডভেঞ্চার মোডে এরকম এখানে রাইড। মুকুটমণিপুরে একটি ডিয়ার পার্কও আছে। এই যে আমার বাঁদিকে একটি নৌকার টিকিট কাউন্টার, যেটির নাম পরেশনাথ নৌকা বিহার সমিতি। সো এখান দিয়ে যদি আপনারা নৌকার টিকিট কাটেন তাহলে এই যে কংসাবতী নদীর ওপারে একটি ডিয়ার পার্ক আছে, যেটা আপনারা ঘুরে দেখতে পারেন। তো আমরা যাচ্ছি এখন সামনের দিকে। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটি মানে চূড়ার মতো রয়েছে, ওটা হচ্ছে একটি পরেশনাথ শিব মন্দির। মানে এই জায়গাটা হচ্ছে পরেশনাথ নৌকা বিহার সমিতি, যেটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে শিব মন্দিরের নাম দিয়েই করা। এটা পরেশনাথ শিব মন্দির। যা মনে হচ্ছে এখানে যাদের বাড়ি তাদের কিন্তু খুব মজা। এই যে বসে রয়েছে চারিদিকে মানুষজন, মানে আলাদাই শান্তি। এই জায়গাটা এত পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। তো আমার যদি বাড়ি হতো আমি কিন্তু অবভিয়াসলি এখানে এসে বসে থাকতাম। তো যাই হোক, এখানে তো আমার বাড়ি না। তো আমাদের বর্ধমানেও হয়তো অনেক ভালো ভালো জায়গা আছে, যেগুলো দেখে দেখে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, ওর জন্য আমাদের ভালো লাগে না। তো বাইরে থেকে কেউ আসলে তাদের হয়তো আবার ভালো লাগবে। আমার চারিদিকে কিন্তু গাছ আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে গাছ রয়েছে। তো এই গাছগুলোকে যখন আমি দূর দিয়ে দেখছি, এগুলো কিন্তু পাহাড় লাগছে। দেখো সামনে কিন্তু একটি গাছের চূড়ার মতো করে একটি পাহাড় তৈরি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এগুলো কিন্তু কাছে গেলে কিন্তু নর্মালি যেরকম আমরা গাছ লাগাই সেই রকমই গাছ, কিন্তু দূর দিয়ে এটাকে যখন দেখছি একটি পাহাড়ের মতো লাগছে, বিশাল উঁচু। কিন্তু দেখতে পাচ্ছি যে পার্কে কিন্তু গাছগুলো লাগিয়েছে, নর্মালি কিন্তু গাছ এগুলো, হ্যাঁ, কিন্তু দূর দিয়ে দেখে মনে হচ্ছে যে না, যাই হোক এটা পাহাড়। তো জানি না এটা কি পার্ক। তো এরকম একটি এখানে পার্কের পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি এটাও একটা সেলফি পয়েন্ট। সো এই সেলফি পয়েন্টের কাছে আমি একটু দাঁড়াবো, জাস্ট এইখানের ভিউটা আমি একবার তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর নিচের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কতটা নিচু নিচের গ্রামটা। আর এখন আমরা পরবর্তী ওপরে রয়েছি। তো পেছনের ভিউ একবার সেলফি পয়েন্টটা তোমরা দেখছো। তো এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, আমরা বাইরে এখান দিয়ে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, যারা 4 চাকা বা অন্যান্য ভেহিকেলে তোমরা আসছো, তো ব্রিজটা তোমাদের ঘুরতে গেলে অবভিয়াসলি এখানে টোটো বা অটো রিক্সা তোমাদের ভাড়া করে ব্রিজটা তোমাদের ঘুরতে হবে। আর যেহেতু আজ 4 চাকার নো পার্কিং আছে, দেখতে পাচ্ছ ব্যারিকেড লাগানো। তো আমরা মোটর সাইকেলে এসেছি, আমাদের নো টেনশন। আমরা ওপর দিয়ে আবার ব্যারিকেডের এদিক দিয়ে নিচে নেমে যাব। এরকম ছোটোখাটো এগুলো হচ্ছে কিছু বাইকে আসার সুবিধা। তো এতক্ষণ আমরা পাহাড়ের ওপর ছিলাম, আর দেখতে পাচ্ছ এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার এপিসোড 3তে আমি তোমাদের মুকুটমণিপুরের বেশ কিছু জায়গা আমি ঘুরিয়ে দেখাবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো।